আমি ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা, আমি তো বিধিবিধান আইন দ্বারা নিয়ন্ত্রিত। আমি ইচ্ছে করে তো কোনো ল প্রমালগেশন নট পসিবল ফর মি অন মাই পার্ট, এটা আমি পারি না। আমি বিধি দ্বারা নিয়ন্ত্রিত। আপনি মন্ত্রিত্ব না নিতে পারবেন, বলবো তো না আমি এই কাজে নাই, না নিতে পারবেন, নিলে আপনাকে এটা করতে হবে। 54 বছর যাবৎ আলেম ওলামাদের মেহনত ব্যর্থ হয় নাই। নিপীড়ন, নির্যাতন, নিগ্রহের পরেও আলেম ওলামা ইসলামী শক্তি মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পেয়েছে। পূর্ব দিগন্তে নতুন সূর্য উঁকি দিচ্ছে, উঠামাখি মাত্র। এখন আমাদের ঐক্য ধরে রাখতে হবে। কৌম মজহব সে হ্যায়, মজহব জু নেহি তুম ভি নেহি, আল্লামা ইকবাল। জজবে বাহাম জু নেহি, মাহফিলে আঞ্জুম ভি নেহি। রাজনীতির মধ্যে আমরা চেষ্টা করব, একবার না পারলে দেখো শতবার। রাজনীতি এবং প্রশাসন, ধর্মের প্রভাব যদি আমরা রাখতে পারি, আমাদের সমাজের চেহারা পাল্টে যাবে। এটা আমাদের চেষ্টা করতে হবে সব সময়। কেবল 2-4টা এমপিগিরির জন্য অথবা একটা মন্ত্রিত্বের জন্য আমরা যদি আদর্শ বিসর্জন দিই, এই জাতিকে বহুদিন তার এই ক্ষতি বহন করতে হবে। এবং একমাত্র যার কলিজার ভিতরে আল্লাহর ডর আছে, তাকওয়া আছে, এই সমস্ত মানুষদেরকে প্রশাসক বানাতে হবে, এমপি বানাতে হবে, মন্ত্রী বানাতে হবে, স্পিকার বানাতে হবে। তাহলে শরিয়া আইনের পরিপালন সম্ভব। আর কত দাবি জানাবো? দাবি জানাবো কার কাছে? দাবি জানাবেন সরকারের কাছে? আমরা আছি আর 2 মাস। আমাদের পরে যারা আসবেন তারা কতদিন থাকবেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। দাবি তো 54 বছর যাবত করে এসেছি, জানাতে কোনো আপত্তি নেই, দাবি জানাবো। যতদিন পর্যন্ত পার্লামেন্টের অধিকাংশ আসন ইসলামী শরিয়া মানে এরকম মানুষ দ্বারা ভর্তি না হবে, কেবল দাবি জানিয়ে কিছু হবে না। সেটা আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনে হোক, অথবা 2050 সালের ফেব্রুয়ারিতে হোক, লং টার্ম প্রজেক্টের দিকে আমাদের এগোতে হবে। তালাক দেওয়ার পরে স্বামী কাঁদে, বাচ্চারা কাঁদে, ওই তালাক প্রাপ্তা স্ত্রীকে আবার ফিরিয়ে আনতে চায়। তখন তারা শরীয়তের অপব্যাখ্যা করে হিলে বিয়ে, যেটাকে বাংলায় বলে হিল্লে বিয়ে, হিলা সাজি, এগুলো করেছেন। এটা হারাম। লান আল্লাহ আল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু, হারাম। কিন্তু আমাদের দেশের কোনো বড় আলেম, মূলধারার কোনো আলেম এগুলো করেন না। এগুলো করে মোড়ল টাইপের কিছু লোক এই সমস্ত কাজগুলো করে, এবং এটা ইসলামের উপরে আঘাত আসে। এটা নারীর প্রতি অবমাননা। তালাক যদি 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 3 তহুরে 3 তালাক যদি দেয়, তালাকের জিয়ে আছে, ওই মহিলা মা তিনি সংশোধিত হয়ে যাবেন, স্বামীর মধ্যে অনুশোচনা আসবে, রাজাআতের মাধ্যমে আবার দাম্পত্য জীবন শুরু করতে পারবে। আমরা যে একসাথে 3 তালাক দিয়ে দিই, এটা শরীয়ত সম্মত হলেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বাচ্চামতে তার শাস্তি হওয়া দরকার। যদি তালাক পতিত হবে, কিন্তু তালাক দানকারীর শাস্তি হওয়া দরকার। ইসলামের হুদুদ, দণ্ডবিধি আরোপ করার অধিকার কোন আলেম বা মুফতির নাই। আলেমরা ফতোয়া দিবেন, কোরআন হাদিসের অভিমত তুলে ধরবেন, বিচার করবে আদালত, আদালতের রায় এক্সিকিউট করবেন প্রশাসন। আমার আপনার বিচারিক ক্ষমতা নাই, আমরা কিভাবে দণ্ড আরোপ করি? এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।